भाजपा नेता जितेंद्र तिवारी ने प्रेस कॉन्फ्रेंस कर पांडेश्वर के विधायक पर साधा निशाना। जितेंद्र तिवारी का आरोप है कि पांडेश्वर विधानसभा क्षेत्र में 239 बूथों में 103 ऐसे बूथ हैं जहां पर ऐसे व्यक्तियों को बीएलओ बनाया गया है जो इस बूथ के वोटर है ही नहीं। उन्होंने आरोप लगाया कि पांडेश्वर के विधायक अपने विधायक कार्यालय में बैठकर जिन लोगों को बीएलओ बनाने के लिए ईआरओ के पास नाम की सूची भेजते हैं वह बिना किसी पुष्टि के उसके नाम पर मुहर लगा देते हैं। उन्होंने साफ कहा कि इलेक्शन कमीशन के नियम के अनुसार ऐसे व्यक्ति को ही किसी एक बूथ का बीएलओ बनाया जा सकता है जहां के वह मतदाता हो। उन्होंने कहा कि चुनाव आयोग के नियमों की धज्जियां उड़ाते हुए पांडेश्वर विधानसभा क्षेत्र में अलग अलग जगहों से लोगों को लाकर यहां बीएलओ बनाया गया है। পশ্চিমবঙ্গে যে ভোটার লিস্ট তার সংশোধনের কাজ আরম্ভ হতে চলেছে এবং থ্রু আউট দ্য ইয়ার এই কাজ চলে। ভোটার লিস্টের কাজ সংশোধন করার জন্য নতুন নাম ইনক্লুশন ডিলিশনের জন্য আপনারা জানেন যে প্রত্যেক বুথে একটা করে বুথ লেভেল অফিসার বিএলও নির্বাচন কমিশনের তরফ থেকে অ্যাপয়েন্ট করা হয়। ইলেকশন কমিশনের গাইডলাইন আমরা যেটা পড়েছি যে বুথ লেভেল অফিসার অ্যাপয়েন্ট করেন, প্রত্যেক বিধানসভার জন্য একজন ইআরও বলে আধিকারিক থাকেন, তিনি পুরো বিধানসভার ইলেকশনের ব্যাপারটা দেখাশোনা করেন। আমরা পাণ্ডবেশ্বরে যিনি ইআরও আছেন তিনি এমন কিছু কাজ করেছেন যেটা দেখে আমাদের মনে হচ্ছে যে নিরপেক্ষভাবে পাণ্ডবেশ্বরে নির্বাচন করার প্রচেষ্টা তারা করছেন না। অতীতে যা গড়মিল তারা করেছিলেন এবারও তারা সেটাই করতে চাইছেন। পাণ্ডবেশ্বরে এখন পর্যন্ত 239টা বুথ আছে, যেটা আগামী দিনে আরও বাড়বে। 239টা বুথের মধ্যে আমরা সার্ভে করে দেখলাম যে 239টা বুথের মধ্যে 103টা এমন বুথ আছে যেখানে এমন লোকদেরকে বিএলও করা হয়েছে যারা সে বুথের ভোটারই নন। ইলেকশন কমিশনের নিয়ম আছে যে শহরাঞ্চলে আপনি যেখানে কাজ করেন সেখানে বিএলও হতে পারবেন, কিন্তু গ্রামাঞ্চলে এটা মাস্ট যে যেখানকার ভোটার, যে বুথের আপনি ভোটার সে বুথেই আপনি বিএলও হতে পারবেন। পাণ্ডবেশ্বরে শয়ে প্রায় 239টার মধ্যে প্রায় 100-র বেশি আঙ্গনওয়াড়ি ওয়ার্কারদেরকে বিএলও করা হয়েছে। নিয়ম আছে যে প্রত্যেক বুথে প্রথমে গ্রুপ সি রাজ্য সরকার কর্মী বা কেন্দ্রীয় সরকার কর্মী যদি থাকে তাকে প্রথমে বিএলও করতে হবে। যদি রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার কর্মী না পাওয়া যায় তাহলে ইলেকশন কমিশনের পারমিশন নিয়ে অন্য কাউকে করা যাবে। কিন্তু পাণ্ডবেশ্বরে আপনাদের আমরা সব ডকুমেন্ট দিয়ে দেব। 103টা বুথ এমন আছে যেখানে এমন লোকদেরকে বিএলও করা হয়েছে যারা সেখানে থাকেনই না, অন্য জায়গায় থাকে। তার মধ্যে 2টো বিএলও করা হয়েছে রানীগঞ্জ বিধানসভা থেকে। রানীগঞ্জে লোক গিয়ে ভোটার লিস্টের কাজ করবে পাণ্ডবেশ্বরে। 2টো বিএলও করা হয়েছে জামুড়িয়া থেকে। আরও 2টো বিএলও করা হয়েছে দুর্গাপুর পূর্ব বিধানসভা থেকে। 6টা বিএলও করা হয়েছে দুর্গাপুর পশ্চিম বিধানসভা থেকে। একটা বিএলও করা হয়েছে দুবরাজপুর বীরভূম থেকে। আরেকটা বিএলও করা হয়েছে হাওড়া দক্ষিণ থেকে। হাওড়া থেকে এসে উনি বিএলওর কাজ করবেন। 3টা বিএলও করা হয়েছে বাঁকুড়া থেকে। আরও 3টা বিএলও করা হয়েছে বর্ধমান অ্যাসেম্বলি। মানে আমেরিকা, পাকিস্তান, লন্ডন বাদ দিয়ে বাংলাদেশ, পাকিস্তান, মানে এদের যদি চলে, পুরো স্বাধীনতা যদি তৃণমূল কংগ্রেস পেয়ে যায় তাহলে সমস্ত বিএলও বাংলাদেশ থেকে এনে দিয়ে দেবে। এবং এই সমস্ত তালিকা তৈরি হচ্ছে ওইখানকার যিনি বিধায়ক তার অফিসে বসে তালিকা তৈরি হচ্ছে। সে তালিকা চলে যাচ্ছে ইআরও কাছে, আর ইআরও কোনো তদন্ত না করে যেহেতু বিধায়ক রেকমেন্ড করেছেন সবটাই তিনি মেনে নিচ্ছেন এবং এই তালিকা ঘোষণা হচ্ছে। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এবং প্রত্যেকটা তথ্য দিয়ে গতকাল রাত্রেই আমরা চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গলকে আমরা ব্যাপারটা জানিয়েছে, মেল করেছি এবং আপনাদের মাধ্যমে এরা আমরা জনসমক্ষে আনতে চাই। আপনাদেরকে পুরো তথ্য আমরা দিয়ে দেবো, আপনারা এটা ভেরিফাই করে নিন। এবং আমরা চাইছি যে চিফ ইলেকটোরাল অফিসার এই বিষয়ে যাতে ইআরও নিরপেক্ষভাবে কাজ করেন সে ব্যবস্থা তিনি করুন। এখন থেকে যদি এই অবস্থা থাকে তাহলে ভোট আস্তে আস্তে কী হবে। বিভিন্ন বুথে অলরেডি আপনারা জেনেছেন যে কোনো বুথে 150, কোনো বুথে 200, কোনো বুথে 250, কোনো বুথে 60, কোনো বুথে 80, প্রায় 35-40 হাজার লোকের কোনো হদিশ পাওয়া যাচ্ছে না পাণ্ডবেশ্বরে। কীভাবে অতীতে ভোটে জিতেছিল তৃণমূল কংগ্রেস সেটা এখন আমরা বুঝতে পারছি। আর আগামী দিনেও নিজের লোকদেরকে বসিয়ে
নিজের লোকদেরকে বসিয়ে অন্তত 3টা পঞ্চায়েত মেম্বার, যিনি তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত মেম্বার, তিনিও বিএলও হয়েছে। যারা ডাইরেক্টলি পলিটিক্স, গাইডলাইনে আছে যে ডাইরেক্টলি যারা পলিটিক্সের সঙ্গে যুক্ত তারা বিএলও হতে পারবে না, সে বিজেপি হোক, তৃণমূল হোক, সিপিএম হোক। ডাইরেক্টলি পলিটিক্স করে এরকম অন্তত 50 জনকে তারা বিএলও করেছে। তারা কীভাবে নিরপেক্ষভাবে কাজ করবে? তাই আমরা আপনাদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং পশ্চিমবঙ্গের জনগণকেও বলতে চাই যে দেখুন পাণ্ডবেশ্বরে কী চলছে এবং এর প্রতিকার আমরা চাই, এবং এটাই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এবং আপনাদের মাধ্যমে পশ্চিমবঙ্গের মানুষের কাছে তুলে ধরার জন্য আজ আমরা এই প্রেস মিট ডেকেছিলাম। সমস্ত ডকুমেন্ট যেটা আমরা কাল পাঠিয়েছি সমস্ত আপনাদেরকে দিয়ে দেবো, এবং এরপর এই সংক্রান্ত কোনো বিষয় যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে, ক্ল্যারিফিকেশন থাকে, সেটা আপনারা জিজ্ঞেস করুন। আমরা তো বললাম যে ওনার অফিসে বসেই এটা হচ্ছে, ওনার অফিসে বসে এই তালিকা তৈরি হচ্ছে এবং পরবর্তী ক্ষেত্রে এই তালিকা ইআরও কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছে দুর্গাপুর, এবং তিনি কোনো তদন্ত না করে প্রেসারে কাজ করছেন। উনি যেটা বলছেন সেটাই তিনি মেনে নিচ্ছেন। তাহলে ব্যক্তিগতভাবে ওনার ইআরওর বা যে কোনো আধিকারিকের নরেন্দ্রনাথ বাবুর সঙ্গে সম্পর্ক থাকতে পারে, তিনি যান ওনার বাড়িতে ইলিশ মাছ খান, ভাপা ইলিশ খান, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু ভোটের কাজে যদি ওনার কথা শোনেন তাহলে আমরা কাউকে ছেড়ে কথা বলি। ব্যক্তিগত জীবনে কে কার সঙ্গে সম্পর্ক রাখবে না রাখবে তার নিজস্ব ব্যাপার, কিন্তু সরকারি কাজে সরকারি নিয়ম অনুযায়ী কাজ করতে হবে। অবশ্যই হবে, সে কাজও চলছে, জেলা থেকে আমাদের বিভিন্ন অঞ্চলে সার্ভে করা হচ্ছে টাইম টু টাইম। অন্যান্য বিধানসভাও তারা প্রেস মিট করে বলবে। আপনারা তো দেখেছেন কয়েকদিন আগে আসানসোল উত্তর বিধানসভার আমরা একজন যে ক্যান্ডিডেট ছিল, কর্পোরেশন যে ক্যান্ডিডেট ছিল তাকে বিএলও করেছিল, সেটা আমরা তুলে ধরেছিলাম। তার 48 ঘন্টার মধ্যে তাকে সরানো। সব জায়গায় এটা চলছে। ওরা ভাবছে যে বিজেপি খবর পাবে না, ওরা জানতে পারবে না। বিজেপি যারা করে তারা উপরে তা না, বিজেপি যারা করে তারা সবাই স্করপিওতে ঘুরে না, তারা ডাঙায় গিয়ে ঘুরে, মাঠে গিয়ে ঘুরে, মাঠে ঘাটের খবর বিজেপি কর্মী রাখে। আর তৃণমূল কংগ্রেসের লোকেরা এখন ছাদের উপর বসে আছে, তার নিচে কিছু দেখতে পাচ্ছে না। তারা ভাবছে যেটা করে দেবে সেটাই এটা তো তৃণমূল কংগ্রেসের আন্ডারে নয়। তারা ভেবেছিল যে আমরা যেটা বলবো সেটা মানতে বাধ্য, কিন্তু এখন এই যে আধিকারিকরা তারা ইলেকশন কমিশনের আন্ডারে, তারা ইলেকশন কমিশনের গাইডলাইন যদি না মানেন তাদের চাকরি যাবে, তাদের বিরুদ্ধে এফআইআর হবে, তারা সাসপেন্ড হবে, তাদের পিএফ আটকে যাবে, তাদের গ্র্যাচুইটি আটকে যাবে। এটা তাদেরকে মাথায় রাখতে হবে। পাণ্ডবেশ্বরে আর কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না।